মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ৩০তম পারার অর্থাৎ শেষ পারার একটি ছোট্ট সূরা সম্পূর্ণ পড়েছি, যে সূরাটা হলো সূরা আদ-দুহা। সূরা আদ-দুহা এই সূরাকে আজকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সাপ্তাহিক জুম্মার আলোচনা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুহতারাম হাজিরিন, সূরা জুহা সম্পর্কে, সূরা জুহার সরল অনুবাদ, এর ব্যাখ্যা বিশ্লেষণ খুব সংক্ষিপ্তভাবে আজকে আমরা জুম্মার খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে বলি, পবিত্র কোরআনুল কারীম এটা এমন একটা গ্রন্থ, পবিত্র কোরআনুল কারীম আমাদের ধর্মগ্রন্থ এবং আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো মুজিজা বা অলৌকিক ক্ষমতা দেওয়া হয়েছিল, তার মধ্যে অন্যতম মুজিজা পবিত্র কোরআনুল কারীম। পবিত্র কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, এমন একটা বই, যার প্রথমেই ভূমিকায় আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। হুদাল লিল মুত্তাকিন, এবং এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। তো এত বড় একটা গ্রন্থ, এই পবিত্র কোরআনুল কারীমে 30টা পারা আছে, আর 30 পারার মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে সূরা আদ-দুহা এই সূরাটি হলো অন্যতম একটি সূরা। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা, প্রত্যেকটা সূরার আলাদা আলাদা নাম রয়েছে। সূরা ফাতিহা, সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা মাইদা, সূরা আনাম, সূরা আনফাল, সূরা তাওবা, প্রত্যেকটা সূরার আলাদা আলাদা নাম রয়েছে। এবং প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়েছে সেই সূরা থেকে বিশেষ একটা শব্দকে চয়ন করে, চুজ করে সেই সূরার নাম রাখা হয়েছে। সূরা আল বাকারার নাম রাখা হয়েছে। সূরা বাকারা মোটামুটি 2.5 পারা মতো একটি সূরা। এই সূরা আল বাকারার মধ্যে বাকারা শব্দটি অনেকবার উল্লেখিত হয়েছে। সেই নাম অনুসারে সেই সূরার নাম রাখা হয়েছে সূরা আল বাকারা। সূরা আল ইমরানের মধ্যে আল ইমরান শব্দ এসছে, সূরা মাইদার মধ্যে মাইদা শব্দ এসছে, সূরা আনফাল, সূরা আনাম, প্রত্যেকটা সূরাকে নামকরণ করা হয়েছে সেই সূরার মধ্য থেকে একটা শব্দকে চয়ন করে সেই সূরার নাম রাখা হয়েছে। অনুরূপ সূরা আদ-দুহা এই সূরাটার নাম রাখা হয়েছে, প্রথম আয়াতই মহান আল্লাহ তাআলা বলেছেন আদ-দুহা। প্রথম আয়াতকে নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা জুহা। এবার বলি, প্রত্যেকটা সূরা, কোন সূরা একসঙ্গে অবতীর্ণ করা হয়েছে, কোন সূরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, কোন সূরা কিছুটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকায় অবস্থায় কিছু সূরার কিছু আয়াত, বিশেষ কিছু আয়াত অবতীর্ণ করা হয়েছে। এবং কিছু আয়াত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, মদিনায় গিয়ে কিছু সূরা, কিছু আয়াত অবতীর্ণ করা হয়েছে। তো পবিত্র কোরআনুল কারীমের যে 114টি সূরা রয়েছে,
এই 114টি সূরাকে উলামায়ে মুফাসসিরিনগণ তারা 114টি সূরাকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো মাক্কি সূরা, একটা হলো মাদানী সূরা। মাক্কি সূরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা ওই অবস্থায় যে সব সূরাগুলো অবতীর্ণ করা হয়েছে সেই সূরাগুলো হলো মাক্কি সূরা। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় গিয়েছিলেন, মদিনাতে যাওয়ার পরে যে সব সূরা অবতীর্ণ করা হয়েছিল সেই সূরাগুলো হলো মাদানী সূরা। তো সূরা জুহা, এই সূরা নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে আমরা সরাসরি আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি মর্যাদা রেখেছেন বা কি বলেছেন, আরেকটি কথা বলে আমরা আয়াতের দিকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো পরিপ্রেক্ষিতে সাবাবুন নুজুল, শানে নুজুল, আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াত অবতীর্ণ হওয়ার পেছনে কোনো একটা কারণ রেখেছেন। অনুরূপ আল্লাহ তাআলা সূরা জুহা অবতীর্ণ হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে, আমরা যদি তাফসীর দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধারাবাহিক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওহী নিয়ে আসতেন। বিশেষ কারণবশত ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। তো সে সময়ে তাফসীর ইবনে কাসির এসেছে, একজন ইহুদি মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে বলল যে মুহাম্মদকে তার রব ত্যাগ করেছে। অন্য বর্ণনার মধ্যে এসেছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসা বন্ধ হয়ে গেল, তখন কাফেরেরা, মুশরিকগণ, ইহুদিগণ তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতে লাগলেন যে মুহাম্মদের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। যখন তারা বিভিন্ন কথায় কটূক্তি করতে লাগলো, মন্তব্য করতে লাগলো, সেই সময়ে আল্লাহ তাআলা সূরা জুহা অবতীর্ণ করলেন। আসুন এবার দেখি যে সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন অদ্দুহা, কসম সেই সময়ের যে সময়ে সূর্য পূর্ব আকাশ থেকে একটু উপরে উঠে এবং তার আলোর উষ্ণতা বাড়ে, সে সময়ের কসম। সূর্য, আল্লাহ তাআলা এমন সময়ের কসম খাচ্ছেন যে সময়টা সূর্য পূর্ব আকাশ থেকে একটু উপরে উঠে সূর্যের কিরণটা সবে তার তার তাপ আস্তে আস্তে গতিবেগ বাড়বে, সে সময়ে সূর্যটা যেই জায়গায় থাকে সে সময়ের কসম করছেন আল্লাহ তাআলা। একটা কথা আপনাদের বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জিনিসের বিভিন্নভাবে কসম করেছেন। কখনো আল্লাহ তাআলা চন্দ্রের কসম, কখনো আল্লাহ তাআলা রাত্রের কসম করেছেন, কখনো আল্লাহ তাআলা তিন ফলের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসের কসম করেছেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম করেছেন। আল্লাহ তাআলা এই যে কসম করেছেন, কেন কসম করেছেন? আল্লাহ তাআলা সেই জিনিস, আল্লাহ তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা সেই জিনিস, সেই নিদর্শন মানুষকে বোঝাতে চেয়েছেন। আল্লাহ তাআলা যে সূর্যের কসম করেছেন, সূর্য আমরা অবশ্যই দেখতে পাই যে সূর্য সে কি হয়, সে পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে গিয়ে সে অস্ত যায়। কিন্তু মানুষ, আমরা কি করি? আমরা যখন কসম করি, মায়ের কসম, বাপের কসম, মসজিদের কসম, তারপরে কোরআন ছুঁয়ে কোরআনের কসম, এই কসম করা কিন্তু আমাদের জন্য বৈধ নয়। আমাদের জন্য একমাত্র কসম করা বৈধ বা কসম করতে হবে ওয়াল্লাহি, আল্লাহর নামে কসম করতে হবে। আজকে যারা আপনারা জানেন না, আপনারা জেনে রাখুন যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে কসম করা চলবে না। আর আরেকটা মশলা আপনাদেরকে বলি, কেউ যদি কসম করে কসম ভঙ্গ করে, আল্লাহর কসম আমি এই কাজ করব, তারপরে সে কাজ করা হলো না, কসম ভঙ্গ করলো,
তাহলে তার কাফফারা আছে, 3টে রোজা রাখতে হবে। কেউ কসম করে কসম ভঙ্গ করলে 3টে রোজা রাখতে হবে। যাই হোক, তা আল্লাহ তাআলা এখানে অদ্দোহা সূরা আল্লাহ তাআলা চাঁদের সময়ের কসম করছেন, যে কসম সে সময়ের যখন সূর্য পূর্ব আকাশে উত্তপ্ত হয় সে সময়ের কসম, অল্লাইলি ইদা সাজা, এবং রাত্রের কসম যখন রাত্রিটাকে অন্ধকারে আচ্ছন্ন করে সে সময়ের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা বলছেন, সূরা জোহাটা সম্পূর্ণ আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে সম্পূর্ণ সূরাটা অবতীর্ণ করা হয়েছে। কাফেরেরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা উপহাস করছে যে মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, এই যে উপহাস করছে, আর সেই সময় আল্লাহ তাআলা এই সূরা সম্পূর্ণ সূরাটা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সময় সান্ত্বনা দিচ্ছেন, কি বলছেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার প্রতিপালক তোমার জন্য যা প্রতিশ্রুতি রেখেছে তা কখনোই কম নয়, তা কখনোই তুচ্ছ নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এবং আখিরাতে তোমার জন্য রয়েছে দুনিয়ার তুলনায় অনেক উত্তম জিনিস। আমরা যদি এই আয়াতকে একটু ভেবে দেখি, যে আল্লাহ তাআলা বলছেন যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা তোমার প্রতিপালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে তোমার প্রতিপালক তোমার জন্য যা প্রতিশ্রুতি রেখেছেন তা কখনোই কম নয়। ওয়ালাল আখিরাত, এবং আখিরাত দুনিয়ার তুলনায় আখিরাতে তোমার জন্য, দুনিয়াতে তো আল্লাহ তোমাকে প্রতিদান দিয়েছেন, তোমাকে নিয়ামত দিয়েছেনই, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা দুনিয়ার থেকেও অনেক কিছু রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলছেন আখিরাতে যখন তোমার সে প্রতিদানগুলো, তোমার সারপ্রাইজগুলো যখন তোমাকে দেওয়া হবে, ফাতারদা, হে নবী তুমি সে সময় খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আখিরাতে যেসব পুরস্কার রেখেছেন, প্রতিদান রেখেছেন, তার মধ্যে অন্যতম হলো হাউজে কাউসার। আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি অবশ্যই আপনাকে কাউসার দান করেছি। কাউসার, যে হাউজে কাউসারের পানি সে সময় পরকালে হাসরের মাঠে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করাবেন? তিনি পান করাবেন। কিছু সংখ্যক লোক যারা হাউজে কাউসারের পানি পান করতে আসবে, হাদিসের মধ্যে এসেছে তাদের সামনে একটা পর্দা হয়ে যাবে, পর্দা আড়াল হয়ে যাবে। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করবেন যে এরা কারা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে যে এরা তোমার উম্মতের মধ্যে বেদাতি, যারা তোমার সুন্নতকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, বেদাত করেছিল, তাদেরকে হাউজে কাউসারের পানি থেকে তাদেরকে বিতাড়িত করা হবে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, আখিরাতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে সব প্রতিদান রয়েছেন, হাউজে কাউসার তো আছেই, অন্যতম হলো সুপারিশ, শাফাআত। সে সময়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা নবী সে সময় ইয়া নাফসি ইয়া নাফসি করবে। প্রত্যেকে বলবে আমার কি হবে, আজকে আমার কি হবে। যেদিন মা তার ছেলেকে চিনবে না, যেদিন পিতা তার ছেলেকে চিনবে না, যেদিন পুত্র তার মাকে চিনবে না, যেদিন স্বামী তার স্ত্রীকে চিনবে না, যেদিন স্ত্রী তার স্বামীকে চিনবে না, এমন ভয়ঙ্কর দিন, এমন পরিস্থিতি হাদিসের মধ্যে এসেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দিন এত কঠিন হবে যে সেই দিনে গর্ভবতী মেয়েরা তাদের গর্ভ থেকে সন্তান প্রসব করবে অথচ সে জানতে পারবে না। সেদিন কত ভয়ঙ্কর দিন হবে, ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আর সেই দিনে প্রত্যেকটা নবী তারা ইয়া নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। আর সে সময়
আমার আপনার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, ইয়া উম্মতি, আমার উম্মত, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সে সময় হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। আদম আলাইহিস সালামকে হাসরবাসী বলবে, হে আমাদের পয়গম্বর, আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে। সেদিন আদম আলাইহিস সালাম তিনি তাদেরকে বলবেন যে না, আজকে আমি নিজেকে নিয়ে চিন্তিত হয়ে আছি যে আজকে আমার কি হবে। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে হাসরবাসী বলবে, হে আমাদের নবী, আপনি সুপারিশ করুন, আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলবেন যে আমি নিজেকে নিয়ে চিন্তিত হয়ে আছি যে আজকে এই দিনে আমার কি হবে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলবেন, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এরকম করে প্রত্যেকটা নবীর কাছে আসার পরে পরিশেষে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তার কাছে হাসরবাসী এসে সুপারিশ করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সুপারিশ শুনে মাকামে মাহমুদে তিনি সিজদায় তিনি লুটিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, তুমি তোমার মাথা উঠাও, তুমি তোমার উম্মতদেরকে তুমি বাছাই করে তুমি কি করো, তুমি তাদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে চিনবেন যে আপনার উম্মত কোনগুলো আপনার উম্মত, আপনি কি করে চিনতে পারবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্দর কথা বলছেন যে একদল কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে, তাহলে কি সেই কালো ঘোড়ার পালের মধ্যে থেকে সেই সাদা ঘোড়াটাকে কি চিনতে খুব কষ্ট হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, না, তা কখনোই হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্না উম্মতি গুররান মুআজ্জিলিনা ফি আসারিল উজুহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় যারা আমার উম্মত হবে তাদের ওজুর অঙ্গগুলো, তাদের হাত কবজি পর্যন্ত, তাদের মুখমণ্ডল, তাদের পায়ের গোড়ালি পর্যন্ত নূর চমকাতে থাকবে। আর যেগুলো দেখে আমি খুব সহজেই চিনে যাব যে এরা আমার উম্মত, তাদেরকে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি তাদের আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে আমি সেই জায়গা থেকে নিয়ে যাব। তাহলে যেটা বলছিলাম যে এত বড় প্রতিদান রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এবং আখিরাতে তোমার জন্য দুনিয়ার তুলনায় অনেক বেটার, উত্তম প্রতিদান রাখা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার জীবনকে তিনি তুচ্ছ মনে করতেন। তাফসীরের মধ্যে এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খেজুরের তৈরি করা একটি খাটের মধ্যে শুয়ে আছেন, খাটের উপরে শুয়ে আছেন। এমন সময়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সেই জায়গায় আসলেন। আসার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠে বসলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে খেজুরের সে পাতার দাগ লেগে আছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আদেশ করুন, আপনাকে আমি একটি নরম বিছানা বানিয়ে দেব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ওমর, তুমি বলো কি, আমি আরাম করার জন্য এই দুনিয়াতে আসিনি, আমি এই দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য আমি আসিনি। কাফেররা কি বলেছিল যে মুহাম্মদ, তুমি তোমার এই এক আল্লাহর একাত্মবাদ তুমি থামাও, তুমি যদি এক আল্লাহ তাওহীদের একাত্মবাদের ডাক যদি তুমি থামিয়ে দাও, তাহলে মক্কার সব থেকে যেটা সুন্দরী মহিলা, সেই মহিলার সাথে তোমার বিয়ে দিব। শুধু তাই নয়, তুমি বাড়ি চাও, গাড়ি চাও, যা চাও তোমাকে সব কিছু দেওয়া হবে। শুধু তুমি যে এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছো, তাওহীদের দিকে মানুষকে ডাকছো, এই ডাক তুমি থামিয়ে দাও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যদি তিনি দুনিয়ার উপরে লোভী থাকতেন তিনি অবশ্যই বলতেন, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে আমি কখনোই এক আল্লাহর তাওহীদের ডাক আমি কখনোই বন্ধ করব না। এমনকি সেই কুফফারের মুশরিকদের অত্যাচারে মক্কা ছেড়ে নিজের মাতৃভূমি যেই জায়গায় তার জন্ম সেই জায়গা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল, মদিনায় চলে যেতে হয়েছিল। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতে তোমার জন্য দুনিয়ার তুলনায় অনেক বেশি প্রতিদান, উত্তম প্রতিদান রাখা হয়েছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এবার আল্লাহ তাআলা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যা পেয়ে তুমি খুশি হয়ে যাবে, এবং সেটা কখনোই তুচ্ছ নয়, অল্প নয়, এবং আখিরাতে তোমার জন্য অনেক বেশি উত্তম প্রতিদান রয়েছেন।
রয়েছে। আল্লাহ তাআলা যে এতগুলো কথা এতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে সান্ত্বনা দিলেন। একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনি বা আমরা অনেক সময় ছোট ছোট ছেলেদেরকে বাজার হাট করতে পাঠাই, দোকানে পাঠাই। আমি আমার ভাতিজাকে বলছি যে ভাতিজা যাও, দোকানে যাও, দোকানে গিয়ে 1 কেজি আলু, 1 কেজি পটল এসব কিনে আনো। তখন আমার ভাতিজা যেতে চাইছে না, সে আমার কথা শুনছে না। উদাহরণটা ভালো করে বুঝবেন। সে বলছে যে কাকা, আপনি যদি আমাকে 10 টাকা দাও, তাহলে ছোট ছেলে তো, 10 টাকা যদি দাও, চকলেট কেনার পয়সা যদি দাও, তাহলে আমি দোকান থেকে আমি আলু পটল এসব কিনে নিয়ে এসে দেবো। আমি বলছি না, আমার কাছে এখন খুচরো নাই, তুমি যাও, তুমি কিনে এনে দাও, আমি তোমাকে দিচ্ছি। সে ছেলেটা বিশ্বাস করছে না আমার কথা। আমি যে তাকে 10 টাকা দেবো আমার ভাতিজাকে, সে আমার কথা বিশ্বাস করছে না। ভালো করে বুঝবেন উদাহরণটা। সে আমার কথা বিশ্বাস করছে না। তখন আমি আমার ভাতিজাকে বলছি যে ভাতিজা, তুমি ভুলে গেছো, তুমি যখন এর আগের দিন আমার বাজার করতে গিয়েছিলে, আমি তোমাকে 50 টাকা দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি কি ভুলে গেছো? এর আগে যখন আমার জন্য বাজার করতে গিয়েছিলে, অমুক জিনিসটা কিনতে গিয়েছিলে, তোমাকে আমি দিইনি, 70 টাকা দিইনি, 100 টাকা দিইনি। তখন আচ্ছা, তাহলে তুমি ওগুলো দিয়েছিলাম, আজকে তুমি দিব না, এটা তুমি কি করে তুমি অস্বীকার করতে পারো? তখন কি করলো, ভাতিজা আমার কথা শুনে বাজারে চলে গেল। তো অনুরূপ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি যে তোমার জন্য আখিরাতে প্রতিদান রেখেছি, উত্তম প্রতিদান রেখেছি, এর দৃষ্টান্ত হলো, উদাহরণ হলো, তোমাকে আমি মনে করিয়ে দিচ্ছি যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী, তুমি এক সময় ইয়াতীম ছিলে, ইয়াতীম থেকে আমি কি করলাম, তোমাকে সেই ইয়াতীমের কষ্ট আমি তোমাকে বুঝতে দিইনি। আমি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাইনি? ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা বলছেন তুমি পথভ্রষ্টদের মধ্যে ছিলে, আমি তোমাকে ফাহাদা, আমি তোমাকে সঠিক রাস্তা দেখালাম। এখানে তাফসিরের মধ্যে এসছে পথভ্রষ্ট কেন? আল্লাহ তাআলা তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী করবেনই, কিন্তু কেন বললেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল মুশরিকদের ঘরে, মুশরিকের ঘরে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্ম। আর যে কুরাইশরা দেব দেবীর মূর্তি পূজায় ব্যস্ত ছিল, সেই ঘরে জন্ম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই ঘরের সন্তানকে আল্লাহ তাআলা কি করলেন? সারা বিশ্বের নবী করলেন এবং তাকে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সারা বিশ্বের রহমত করে। তাহলে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই কথাই বলছেন যে নবী, তুমি মনে করো তোমার অতীত তুমি ভুলে যেও না। তুমি একসময় তুমি ইয়াতীম ছিলে, সেই ইয়াতীম অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে থাকা অবস্থায় পিতা মারা গেল, যখন বয়স 6 বছর মা মারা গেল, তিনি কি করলেন? দাদা আব্দুল মুত্তালিবের কাছে তিনি লালিত পালিত হতে লাগলেন। কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিব সেও মারা গেল। তারপরে চাচার কাছে, চাচা আবু তালেবের কাছে তিনি লালন পালন হতে শুরু করলেন।